আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজ ক্ষমা করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। তওবা অর্থ ফিরে আসা, উদ্দেশ্য গুনাহ থেকে ফিরে আসা। কুরআন ও সুন্নাহর পরিভাষায় তওবার অর্থ বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার ধারের কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। এখানে আন্তরিক তওবা বলতে এমন তওবাকে বোঝানো হয়েছে যা রিয়া ও নাম যশ থেকে খাঁটি, কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও আযাবের ভয়ে ভীতি হয়ে এবং গুনাহের কারণে অনুতপ্ত হয়ে গুনাহ পরিত্যাগ করা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিগত কর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার পুনরাবৃত্তি না করার পাকাপোক্ত ইচ্ছা করাই আন্তরিক তওবা। হযরত কালবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্তরিক তওবা হলো মুখে ক্ষমা প্রার্থনা করা, অন্তরে অনুশোচনা করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে ভবিষ্যতে সেই গুনাহ থেকে দূরে রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তওবা কি? তিনি বললেন, ৬টি বিষয়ের একত্র সমাবেশ হলে তওবা হবে। ১. অতীত মন্দ কর্মের জন্য অনুতাপ। ২. যেসব ফরজ ও ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলোর কাজা করা। ৩. কারো ধন সম্পদ ইত্যাদি অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তা ফিরিয়ে দেওয়া। ৪. কাউকে হাতে অথবা মুখে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা নেওয়া। ৫. ভবিষ্যতে সেই গুনাহের কাছে না যাওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প হওয়া। ৬. নিজেকে যেমন আল্লাহ তাআলার নাফরমানি করতে দেখেছিলেন তেমনি এখন আনুগত্য করতে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তওবার উপরিউক্ত শর্তগুলো সবার কাছে স্বীকৃত, তবে কেউ সংক্ষেপে এবং কেউ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার ওপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। বান্দা কোনো পাপকর্ম করার পর যখন আন্তরিক তওবা করে তখন তার পাপ কর্মগুলো এমনভাবে মিটে যায় যেন সে কোনোদিন পাপকর্ম করেইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ কর্মের প্রকৃত তওবাকারীর অবস্থা এমন হয় যেন তার কোনো পাপই নেই। বান্দার কাজই আল্লাহর কাছে তওবা করা। এই তওবা করতে হবে মৃত্যু আসার আগেই এবং সব ধরনের অন্যায় কাজ পরিত্যাগ করে। মৃত্যু কখন আসবে আমরা কেউই জানি না, তাই যাবতীয় পাপের বোঝা নিয়ে এখনই তওবা করতে হবে। এমন সুযোগ আর হয়তো নাও হতে পারে। এইভাবে তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, যা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন।